আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা প্রাইমারি ক্যাটাগরি একটি প্রবলেম সলভ করব। এটি রিজনাল একটি প্রবলেম। সবার আগে তোমরা নিজেরা এটি সলভ করার চেষ্টা করবে, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখবে। তো আমরা প্রথমে প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো কোশ্চেনে বলা আছে 1,3,4,7,9,13, ডট অনুক্রমটির পরবর্তী পদ কত? তো চলো এটা সলিউশন করা যাক। তো দেখো, এটা একটা আমাদের সিকোয়েন্স দিছে যে 1,3,4,7,9,13 এবং এরপরে আরও কিছু আছে। তো আমাদের এই সিকোয়েন্সটার মধ্যে এমন একটা সম্পর্ক আনতে হবে যাতে আমরা পরের পদটা বের করতে পারি। দেখো, এটার সাথে এটা সিকোয়েন্স, এটার সাথে এটা সিকোয়েন্স, কিন্তু কোনো কানেকশন পাবা না। দেখো, এটা ডিফারেন্স 2, এটা ডিফারেন্স 1, এটা 3, এটা 2, এটা 4, কোনো কানেকশন নাই। কিন্তু তুমি যদি একটু খেয়াল করো যে এটার সাথে এটা কানেকশন এবং এটার সাথে এটা কিন্তু একটা কানেকশন আছে। দেখো, এটা কিন্তু 1 স্কোয়ার লিখতে পারি, এটা 2 স্কোয়ার লিখতে পারি, এটা 3 স্কোয়ার লিখতে পারি, এবং এটার সাথে এটার ডিফারেন্স বাড়তেছে 4, এটার সাথে এটা বাড়ছে 6। তো আমাদের পরবর্তী ধাপটা কি এটার সাথে এটা হবে না এটার সাথে এটা হবে? অবশ্যই এটার সাথে হবে। তাহলে পরবর্তী পদটা হবে কি? এটা যেহেতু 1 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, অবশ্যই পরেরটা 4 স্কোয়ার হবে। তো পরবর্তী পদটা কত হতে পারে? 4 স্কোয়ার ইকুয়াল 16, এটা হবে। যদি তার পরবর্তী পদ চাইতো তাহলে হয়তো 4, 6, তারপরে অবশ্যই 8 হইতো, তাহলে 16 আর 8 24 হইতো, এরকম কিছু হইতো। না, 16 আর 8 না, 13 আর 8 21 হইতো। তো আমাদের তো চাইছে এটা, তো আমাদের অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 16। তো এটাই ছিল আজকের প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।